হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আর তোমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আজ সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে আমি কিন্তু হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার রান্না করার আগে আমাদের ছেলেকে একটু চা দিয়ে দেবো, ভাগনাকে একটু চা দিয়ে দেবো। তো চা কিন্তু ঢালা হয়ে গেছে, ওকে আমি দিয়ে আসি। তো এদিকে দেখো, ভাতের জল কিন্তু টেনে গেছে, ভাতে আরেকটু জল দিয়ে দিলাম। আর ভাত প্রায় হয়েই এসছে, একটু ফুটলেই ভাতটা আমি নামিয়ে দেবো। আর এদিকে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিলাম রান্না করার জন্য। কিন্তু তারপরে ভাবলাম না, আগে ছেলের খাবারটা আমি রেডি করে নিই, নাহলে আবার রান্নার মাঝখানে আমাকে আবার কড়াই নামাতে হবে। তো সেই জন্য আমি ছেলের খাবারটা আগে রেডি করে নিচ্ছি। ওর দুধটা আমি বসিয়ে দিয়েছি। আর দুধ কিন্তু ফুটেও গেছে, ওর খাবার আমি রেডি করে দিয়েছি। আর তারপরে আমি বসাবো আমার চা। তো চাটা হয়ে গেলে আমি ফাইনালি রান্নাটা বসাবো। দেখো দেখো, এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে। চা কিন্তু আমার কড়াই ছিল, আমার হাজব্যান্ডকে আমি চা দিয়েছিলাম। আর যে বাদবাকি চা, এইটুকুই চাই আমি খাবো, কারণ আমি কিন্তু চা পছন্দ করি না। তো যেটুকু চা বাড়তি থাকে সেই যেটুকু চাই আমি খাই। আর এইদিকে দেখো, ফাইনালি আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি আমি। এদিকে ছেলের খাবারটা আমি রেডি করে দিলাম। আর আমি কিন্তু কাপে আর ঢালিনি চাটা, আমি বাটির মধ্যে করেই খেয়ে নেব। এদিকে দেখো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এক একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ কাটতে পারি না, তো আমার শাশুড়ি মাই মাছ কেটেছে। আর এদিকে দেখো, মাছটা খুন্তিতে লেগে গেছে, কিন্তু কিছুতেই খুলছে না। আর এদিকে দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল হয়েছে আর কি।
কারণ আমি ওইদিকে কাজকর্ম করছিলাম বলে আমি এদিকে দেখতে পারিনি। তো এসে দেখলাম এক সাইড হয়ে গেছে। আর এদিকে ছেলে বকো বকো করছে। ওর 1000টা প্রশ্নের উত্তর আমাকে তখনই দিতে হবে। আমি বলছি বাবা সরে যা, তেল ছিটকাবে, কিন্তু না, ওর প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। যাই হোক, মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। আর কটা মাছ আছে আমি একেবারে দিয়ে দেবো। তো আজকে স্যাটারডে, তো ভাবছিলাম কী করবো কিছুই ভেবে উঠতে পারছি না। যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছি নুন মাখিয়ে, আর মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু আর কোথাও যাওয়া হলো না। লাস্টে আমার এই একটা জায়গাতেই আমরা ভাবলাম যাই ঘুরে আসি। যাই হোক, এদিকে দেখো ঘরের কাজ চলছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। টমেটো কিন্তু কষানো হয়ে গেছে, তারপরে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে আমি এপাশে ওভেনে বসিয়ে দেবো। এই দেখে দেখো, ওই ওপর থেকে বিড়াল যাওয়া আসা করে, লাফালাফি ঝাপাঝাপি করে, তো সেই জন্য ওই জায়গাটা একটু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইদিকে দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে আমি বাটিতে কিন্তু ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, আবার ওনাকে একটু চা দেবো। আর আমাদের তো শুধু মাছের ঝোলে হবে না, তো সেই জন্য আমি একটু আলু কুচিয়ে নিচ্ছি, একটু আলু ভাজবো। আর কি করব ভেবে পাচ্ছি না, তো সেই জন্য দুটো কাঁকরোল ছিল, আর দুটো না, সরি, একটা কাঁকরোল ছিল আর দুটো উচ্ছে ছিল। তো ভাবলাম কেটে ভেজে ফেলি, তো সেই জন্য আমি উচ্ছেটা আর কাঁকরোলটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এদিকে কিন্তু আমার উচ্ছে কাঁকরোল ভাজা কাটা হয়ে গেছে, আর আলুও কাটা হয়ে গেছে। এদিকে কিন্তু মাছের তরকারি রান্না কমপ্লিট। এদিকে আমি আলুটা ধুয়ে নিয়ে এসেছি, আলুতে একটু নুন মাখিয়ে নেবো, নিলে কী হবে জলগুলো ঝরে যাবে, আর আলুটা কিন্তু ভাজাটা ভালো হবে। তো সেই জন্য আমি একটু নুন মাখিয়ে নিলাম। আর এদিকে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি আলুটা ভেজে নেবো, কারণ আমার হাজব্যান্ড চলে এসছে, ওকে খেতে দেবো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আলুটা ভেজে নেবো আগে, দিয়ে তারপরে আমি কাঁকরোল আর উচ্ছেটা ভাজবো।
দেখো লঙ্কাগুলো কত বড় বড় আর মোটা মোটা, কিন্তু লঙ্কায় কিন্তু এক ফোঁটা ঝাল নেই। কিন্তু লঙ্কাগুলো নষ্ট করো, সেই জন্য আমি ভাজাতে তরকারিতে দিয়ে দিয়ে লঙ্কাগুলোকে শেষ করছি। আর এদিকে কিন্তু কাঁকরোলটা আর উচ্ছেটা আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। যাই হোক, আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। দিয়ে কাঁকরোল ভাজা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। উচ্ছে ভাজা আমি তুলে নিয়েছি, নিয়ে কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কালকের ডালটা একটু গরম করে নিচ্ছি আমি। কাঁকরোল ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, দেখো। তো আমি এবার কাঁকরোলটা নামিয়ে নেব। আর এদিকে দেখো কাঁকরোল আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে যেটুকু তেল আছে ওইটুকু তেলে কালকে একটু মোচা ছিল, সেই মোচাটা আমি নেড়ে নেব, গরম করে নেব। আর যে চিংড়ি মাছের মাথাটা আমি ভিজে রেখেছিলাম, সেই মাথাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নামিয়ে নেব। তো যাই হোক, আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি এবার ফাইনালি রান্নাঘর থেকে বেরোবো। এখন বাজে বেলা 11:30, আমি রান্নাঘর থেকে বেরোচ্ছি। তো দেখো মেঘটা কি সুন্দর কালো হয়ে এসছে। মেঘটা এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। মেঘটা কি সুন্দর লাগছে, মেঘটা বৃষ্টিটা একটু তুই দেখতে পাবি না, আবার যে কিছু মেঘলা হয়ে গেছে, সুন্দর লাগছে না। দেখো আবার ঘুরঘুরিয়ে বৃষ্টি নেমে গেছে। খুব জোরে কিন্তু বৃষ্টিটা পড়ছে। আর এদিকে দেখো আমার বাসনপত্রগুলো সব পড়ে রয়েছে, আমি কিছু মাজতে পারছি না। কিছুটা মেজে রেখে দিয়েছি আর কিছুটা ফেলে রেখে দিয়েছি। যাই হোক, ছেলের খাবারটা আমি রেডি করে নিয়েছি। ছেলেকে খাইয়ে দিয়েই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমরা পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। এছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার, তো এটাই আমার জায়গার আসার। এখানে সব গল্পের মতো। এইদিকে দেখো বাচ্চারা খেলা করছে, আর বড়দিও বসে বসে সব আমরা গল্প করছি। আর এদিকে এরা ঘরে খেলতে পারছে না বলে বাইরে চলে এসছে খেলতে। তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। ওকে বলছি তুই কুকুরের গায়ে হাত দিবি না, জলে হাত দিবি না। ও বলছে ঠিক আছে। তো যাই হোক, এখন বাজে রাত 11:30। এখন আমরা বাড়িতে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা তো না, 5 মিনিটের রাস্তা, তো সেই জন্য আমরা 11:30 বেরিয়েছি। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে। টাটা।